একটি শ্মশান যাত্রায় ভগবান শিব নিজের রূপ পাল্টে সেখানে উপস্থিত হলেন। রবিবারের এক বিকেলে শ্মশানের পথে ধীরে ধীরে এগোচ্ছিল একটি শবযাত্রা। মৃতদেহের পিছনে হাঁটতে হাঁটতে লোকজনের মুখে ধ্বনি উঠছিল, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। চারদিকের বাতাস যেন পবিত্র হয়ে উঠছিল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সেই নামধ্বনি যেন পথকে শুদ্ধ করছিল। এদিকে দূর কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন মহাদেব। হঠাৎই তার তন্দ্রা ভেঙে গেল। দূর থেকে ভেসে আসা নামধ্বনি তার কানে এসে পৌঁছল। শিব বিস্মিত, আরে এ যে আমার প্রিয় রঘুনাথের নাম। কে জপ করছে? কোথা থেকে এ পবিত্র ধ্বনি আসছে? যেমন মদের গন্ধে নেশাখোর চমকে ওঠে, যেমন গাঁজার গন্ধে গাঁজাখোরের মন স্থির হয়, তেমনি ভগবানের নামধ্বনি শুনে শিব কি চুপ থাকতে পারেন? তিনি মুহূর্তই সাধুর বেশ নিলেন এবং চুপিসারে শবযাত্রার ভিড়ে মিশে গেলেন। মানুষের সঙ্গে মিলিয়ে তিনিও উচ্চারণ করতে লাগলেন, রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে। সবাই মিলেই পৌঁছে গেল শ্মশানঘাটে। মৃতদেহটিকে চিতার ওপর শোয়ানো হলো। কিন্তু ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটে গেল। অল্প আগেও যারা উচ্ছ্বাসে রাম নাম জপ করছিলেন, হঠাৎ সবাই চুপ হয়ে গেল। চারিদিকে নেমে এলো অদ্ভুত নীরবতা। শিব বিস্ময়ে হতভাগ। এই কি হলো? এতক্ষণ তো সবাই ভক্তিভরে নাম জপ করছিল, এখন হঠাৎ নীরব কেন? তিনি কান খাড়া করে লোকজনের চুপচাপ গুঞ্জন শুনতে লাগলেন। একজন বিরক্ত স্বরে বলল, ধুর, আজ আমার খুব জরুরি কাজ ছিল। এই লোকটারও মরার দিন আজই পড়ল। আর একজন গাল মিশিয়ে বলল, রবিবারটা নষ্ট হয়ে গেল, আরাম করে বিশ্রাম করব ভাবছিলাম। তৃতীয়জন বিরক্ত মুখে বলল, সকাল থেকে আমার সব গরু না খেয়ে আছে, কখন চিতা ধরবে কে জানে। এই সব কথা শুনে শিব স্তব্ধ। এই কেমন লোকেরা? আসার সময় ভক্তিভরে নাম জপ করছিল, আর এখন ভাষা বদলে গেল কেন? কোথায় গেল তাদের ভক্তি? তিনি পাশে থাকা একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, এতক্ষণ তোমরা ভক্তিভরে রাম নাম করছিলে, এখন হঠাৎ থেমে গেলে কেন? লোকটা হেসে বলল, আর কি, মৃতদেহ তো চিতায় উঠে গেল, কাজ শেষ, এখন আর নাম করার কি দরকার, এবার সবাই বাড়ি যাবে। এই কথা শুনে শিব যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। সবাই বাড়ির পথে ফিরতে লাগল, শুধু তিনিই দাঁড়িয়ে রইলেন শ্মশানের স্তব্ধতার মাঝে। জ্বলতে থাকা চিতার আগুন নিভে এলো ধীরে ধীরে, রাখ হাওয়ায় উড়তে লাগল। শিব নিঃশব্দে সেই পবিত্র ভস্য হাতে তুলে নিলেন, নিজের শরীরে মেখে নিলেন। মৃদু স্বরে বললেন, এই মৃতদেহর জন্যই তো আজ এত মানুষ রাম নাম জপ করল, তার জন্যই তো এই পবিত্র ধ্বনি আমার কানে এলো, তাই এই ভস্যও পবিত্র। সেই থেকেই মহাদেব নিজেকে ভস্যে আলোকিত করেন। তার প্রতিটি কণায় লুকিয়ে থাকে জীবন মরণের উপদেশ। যে এসেছে সে একদিন যাবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত। রাজার রঙ্ক, ধনী গরিব, শেষ ঠিকানা শ্মশানী। তাই অহংকার নয়, ভক্তি ধরো। রাম নামই সত্য, রাম নামই শিব। মহাদেবকে যারা মন থেকে ভালোবাসেন, কমেন্টে লিখুন রাম রাম।